Hello my dear students, welcome to our channel. First of all, I would like to thank all of you for watching our video, and today the topic of our class is passive without by. Some verbs they do not take by after them. ইংরেজি গ্রামারের যে ভয়েস চেঞ্জ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক সেটা হচ্ছে প্যাসিভ উইথাউট বাই। আমরা সাধারণত যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি এবং ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করি, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা সাধারণত অবজেক্টের আগে যখন বাই লিখি, যেটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি অ্যাক্টিভ ভয়েসে, সেটা যখন প্যাসিভ করি। আর যখন আমরা বাইয়ের সাধারণত বাই ইউজ করি বেশিরভাগ অধিকাংশ, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম এখানে আছে যেগুলোকে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এরপরে ওই ভার্বগুলোর পরে পার্টিকুলার কিছু ভার্ব আছে, নির্দিষ্ট কিছু ভার্ব আছে বা ক্রিয়া আছে যাদের পরে আমরা বাই ছাড়া অন্য কিছু ব্যবহার করব। যেমন আমরা ব্যবহার করতে পারি টু, ব্যবহার করতে পারি এট আছে, উইথ এবং ইন এবং ফ্রম। এই কিছু ভার্ব আছে, এই কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমরা ব্যবহার করব বাই ছাড়া, বাই না ব্যবহার করে। প্রথমেই আমি এক্সাম্পল দিচ্ছি আই নো হার। যদি আমরা এই উদাহরণটার দিকে তাকাই, আই নো হার, আইটাকে আমরা বলবো সাবজেক্ট কর্তা, নোটা হচ্ছে এখানে V1 প্রেজেন্ট ফর্ম ফাইনাইট ভার্ব, অবজেক্ট এখানে হচ্ছে কর্ম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে হার। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম ফাইনাইট ভার্ব, আর হার হচ্ছে অবজেক্ট। যখন আমরা প্যাসিভ করি সাধারণত কি করি, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসি। অনেকেই বলে বাংলায় যে ডিগবাজি দেওয়া, ভয়েস চেঞ্জ মানে ডিগবাজি, অর্থাৎ উল্টিয়ে দিতে হয়, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট। তাহলে যদি আমরা হারকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসি তাহলে তার সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে সি। সি এর পরে আমরা যে হেল্পিং ভার্বটা নিব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা নিব। সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ হবে। এবার মূল ভার্বের যে V3 নো, নিউ, নোন, এখানে নোন দেব। তারপরেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে আমরা বসাবো টু, এখানে বাই কখনোই হবে না। এবার টু এর পরে যে সাবজেক্টটা আছে অ্যাক্টিভে, তার প্যাসিভে যে অবজেক্টটা হবে, অর্থাৎ আই থাকলে মি হবে। তাহলে প্রথম উদাহরণটা আমরা দিয়েছিলাম নয়ের পরে টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে নেক্সট যেটা নাম্বার টু, হি মেরিড হার ফর মানি, এখানে হি সাবজেক্ট, মেরিড হচ্ছে পাস্ট ফর্ম মানে V2, আর হার হচ্ছে অবজেক্ট ফর মানি। তারপরে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সি নিয়ে আসবো। V2 এর জন্য ওয়াজ বা ওয়ার, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ভার্ব নিবে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ নিবে। আর V3 হচ্ছে মেরিড, মেরি, মেরিড, মেরিড, ওয়াইটা আই হয়ে যাবে, ইডি যুক্ত হবে। তারপরে এখানে কিন্তু বাই হবে না, এখানেও মেরিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আছে টু হবে। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ হি থাকছে, ওই জন্য হিম হয়ে যাবে এখানে, সরি এখানে মি হয়ে গেছে, হিম হবে। আর বাকিটা হচ্ছে ফর মানি। তারপরে তৃতীয় যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পল নাম্বার 3, হার বিহেভিয়ার চার্মড মি, তার ব্যবহার আমাকে কি করেছিল, মুগ্ধ করেছিল। চার্মড মি, এখানে কিন্তু আমরা টু ব্যবহার করব না, এখানে অ্যাড ব্যবহার করব। চার্মডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসবে। তাহলে আমরা যদি মিটাকে অর্থাৎ অবজেক্টটাকে যদি সাবজেক্ট করি, এখানে প্রথমে আই নিয়ে আসবো। চার্ম V2-তে আছে, তার মানে এখানে পাস্ট ফর্মে আছে, আই এর পরে ওয়াজ হবে সিঙ্গুলার ভার্ব। তারপরেই আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 অর্থাৎ চার্মড নিয়ে আসব। আই ওয়াজ চার্মড, এখানে অ্যাড হবে, অ্যাডের পরে সাবজেক্টটা কি হবে, হার বিহেভিয়ার, তার ব্যবহার, তার আচরণ। আই ওয়াজ চার্মড অ্যাট হার বিহেভিয়ার। নাম্বার 4, হিজ ম্যানার শকড মি, তার ব্যবহার বা আচরণ আমাকে কি করেছিল, আঘাত দিয়েছিল, শক করেছিল, ধাক্কা দিয়েছিল। এখানে মিটা অবজেক্ট হিসাবে আছে, আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। প্রথমে আই নিয়ে আসবো, মি এর সাবজেক্টিভ ফর্ম, এটাও V2-তে আছে মানে পাস্ট ফর্মে আছে, ফলে আই ওয়াজ নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। তারপরে এই মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল শকড, আই ওয়াজ শকড, এরপরেও কিন্তু অ্যাড বসবে, বাই বসবে না। তারপরে কি হবে, অবজেক্টটা অর্থাৎ হিজ ম্যানার। I was shocked at his manner.
আরেকটা এক্সাম্পল আছে যার পরে আমরা অবশ্যই কি বসাবো, অ্যাট বসাবো। আমি উদাহরণ দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 5 যেটা, দিস ড্রিম অ্যাস্টনিশড মি, এই স্বপ্নটা আমাকে কি করেছিল, চমকে দিয়েছিল, চমকিত করেছিল। এখানে মিটা অবজেক্ট আমরা কি করব, প্রথমে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো আই। পাস্ট টেন্সের জন্য আমরা এখানে ওয়াজ নিয়ে আসবো, আই ওয়াজ। মূল ভার্বের V3 মানে অ্যাস্টনিশড, এখানে কি হবে, অ্যাট হবে, অ্যাট দিস ড্রিম। তাহলে তিনটার ক্ষেত্রে, তিনটা ভার্বের ক্ষেত্রে আমরা কি করলাম, অ্যাট বসালাম। চার্মড অ্যাট, শকড অ্যাট, একটা হচ্ছে অ্যাস্টনিশড অ্যাট। তারপরে টিয়ার্স ফিল্ড হার আইস, এক্সাম্পল নাম্বার 6। এখানে ফিল্ড হচ্ছে পাস্ট ফর্মে আছে, টিয়ার সাবজেক্ট অশ্রু, হার আইস অর্থাৎ অশ্রু তার চোখকে কি করেছিল, ভর্তি করে দিয়েছিল, মানে তার চোখটা অশ্রুতে ভরে গিয়েছিল। এখানে হার আইসটা হচ্ছে কি, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, হার আইস। এখানে V2 থাকার জন্য আমরা কি করব, ওয়াজ বা ওয়ার নিয়ে আসবো, কিন্তু হার আইস মানে তার চোখ, দুটি চোখ, একটা নয়, অর্থাৎ প্লুরাল ফর্মের ভার্ব নিবে, অর্থাৎ এখানে ওয়ার হবে, ওয়াজ হবে না। হার আইজ ওয়ার, যেহেতু এটা প্লুরাল ফর্ম, হার আইজ ওয়ার, মূল ভার্বের যে V3 অর্থাৎ ফিল্ড, তারপরে এখানে কিন্তু উইথ হবে, উইথ টিয়ার্স। একটু ব্যাখ্যা করে দেই। যদি আমরা একটু ডিপলি থিঙ্কিং করি, চিন্তা ভাবনা করি, তাহলে এভাবে বলতে পারি, সাধারণত অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টটি মেটারিয়ালস নাউন হয়, অর্থাৎ যদি বস্তুবাচক হয়, তাহলে সাধারণত জেনারেলি যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন কি করব, সাবজেক্টের আগে সাধারণত উইথ বসাবো, বাই বসাবো না। যেমন টিয়ার্স, ওয়াটার্স, এরকম অনেক জিনিস আছে যেগুলোকে আমরা কি বলি, মেটারিয়ালস নাউন বলি। ওয়াটার মানে জল, তাহলে এগুলোকে আমরা কি বলি, মেটারিয়ালস নাউন বলি। যেমন দ্য নিউজ, এটাও কিন্তু একটা বলা যেতে পারে মেটারিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক। যেমন ডাস্ট, ধুলো, ধুলো বা ধুলা যাই বলি, ডাস্ট এটাও কিন্তু বস্তুবাচক। ফলে যখন আমরা প্যাসিভ করব, শেষে কিন্তু বাইয়ের জায়গায় আমরা কি করব, ও রিপ্লেসে উইথ বসাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। দ্য নিউজ প্লিজড অল অথবা আস, এই সংবাদটা, খবরটা আমাদের সবাইকে কি করেছিল, সন্তুষ্ট করেছিল। তাহলে যদি আমরা অল নিয়ে আসি, অল অর্থাৎ যদি আমরা অল না নিয়ে এসে যদি অথবা কি করি, আজটাকে যদি সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসি, তাহলে উই হবে। অল বা উই দুটাই নিয়ে আসতে পারি। মূল ভার্বের V2 জন্য এখানে আমরা ওয়াজ বা ওয়ার নিয়ে আসবো পাস্ট টেন্সে থাকার জন্য। অল বা উই দুটাই কিন্তু কি করবে, প্লুরাল ভার্ব নিবে, হেল্পিং ভার্ব, HV যেটাকে আমরা বলছি। অল বা উই এরপরে ওয়ার বসবে। হ্যাঁ, তারপরে আমরা কি করব, মূল ভার্বের যে V3 পাস্ট পার্টিসিপল প্লিজড করব, তারপরে কিন্তু এখানে প্লিজডের পরে উইথ বসবে, উইথ দ্য নিউজ। তাহলে আমরা অথবা সকলেই আমরা কি হয়েছিলাম, এই সংবাদটার জন্য কি হয়েছিলাম, সন্তুষ্ট হয়েছিলাম, বা এই সংবাদটা বা এই নিউজটা আমাদেরকে সন্তুষ্ট করেছিল। তারপরে এক্সাম্পল নাম্বার 8, ডাস্ট কভার্স দ্য টেবিল। এখানে আমরা কি করব, প্রেজেন্ট টেন্সে আছে, দ্য টেবিলটা হচ্ছে কি, অবজেক্ট, দ্য টেবিল। প্রেজেন্ট টেন্সে থাকার জন্য যেহেতু সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মানে ইজ হবে। দ্য টেবিল ইজ, মূল ভার্বের V3 মানে কভার্ড। দ্য টেবিল ইজ কভার্ড উইথ ডাস্ট, টেবিলটা কিসে, ধুলোয় ভর্তি হয়ে গেছে, কভার্ড আবৃত, ঢাকা হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। দ্য টেবিল ইজ কভার্ড উইথ ডাস্ট। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 9, উদাহরণ নম্বর 9, গ্রাস কভার্স দ্য ফিল্ড অথবা গ্রাউন্ড। এক্সাম্পল নাম্বার 9, গ্রাস কভার্স দ্য ফিল্ড অথবা গ্রাউন্ড। ঘাস কি করেছে, মাঠটাকে বা গ্রাউন্ডটাকে বা ফিল্ডটাকে কি করেছে, কভার করে দিয়েছে, অর্থাৎ ঢাকা পড়ে গেছে, আবৃত হয়ে গেছে, ঘাসে ভর্তি হয়ে গেছে। আমরা কি করব, প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো, দ্য ফিল্ড অথবা দ্য গ্রাউন্ড, দ্য ফিল্ড অথবা দ্য গ্রাউন্ড। প্রেজেন্ট টেন্সে আছে কভার্স, অর্থাৎ এখানে আমরা ইজ নেব, সিঙ্গুলার ভার্ব নিবে। দ্য ফিল্ড ইজ কি হবে, মূল ভার্বের যে V3 অর্থাৎ কভার্ড, তারপরে আমরা উইথ বসাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, কভার্ড উইথ গ্রাস। নেক্সট নাম্বার 10, এক্সাম্পল নাম্বার 10, হার স্টোরি ইন্টারেস্টেড মি। এখানে হার স্টোরিটা সাবজেক্ট, ইন্টারেস্ট হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। আমি যদি মিটাকে আই করি সাবজেক্ট, তারপরে কি করব, যেহেতু পাস্ট টেন্সে আছে, V2 ওয়াজ বা ওয়ার হবে, আই এর পরে ওয়াজ হবে। মূল ভার্বের V3 আই ওয়াজ ইন্টারেস্টেড,
আই ওয়াজ ইন্টারেস্টেড, এখানে কিন্তু এর পরে ইন বসবে, ইন্টারেস্টেড পরে ইন হবে, ইন হার স্টোরি। তাহলে ইন্টারেস্টের পরে ইন হবে, অ্যাপ্রোপ্রিয়েট এখানে আমরা বাই ইউজ করতে পারি না। দিস কাপ কন্টেন্টস টি, এই পেয়ালায় কি আছে? চা আছে, চা ধারণ করে আছে পেয়ালা। তাহলে এখানে টিটা হচ্ছে অবজেক্ট, পেসিভের সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। প্রেজেন্ট টেন্সের জন্য এখানে ইজ ভার্ব ব্যবহার করলাম, যেহেতু টিটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়। তারপরে মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল কন্টেইনড, টি ইজ কন্টেইনড, এরপরেও কিন্তু ইন হবে, ইন দিস কাপ। তাহলে কাপ পেয়ালা, পেয়ালার মধ্যে কিন্তু কি থাকছে? চা থাকছে। যেহেতু একটা আমরা বলতে পারি বদ্ধ একটা জিনিস, উপরটা শুধু খোলা, যেহেতু কাপের মধ্যে আছে বা পেয়ালার মধ্যে আছে, ওই জন্যই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন ইউজ করব কন্টেইনডের পরে। এক্সাম্পল নাম্বার 12, এতক্ষণ ধরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, অ্যাট, উইথ, ইন ব্যবহার করেছি। শেষের দিকে আমরা চলে এসেছি ফ্রম, অর্থাৎ বাইয়ের পরিবর্তে আমরা ফ্রম ইউজ করব। এর এক্সাম্পল সংখ্যা খুবই সীমিত, লিমিটেড। সাধারণত এক্সাম্পল সংখ্যা খুবই রেয়ার, পাওয়া যায় না। হিজ অ্যাকশন মেড মি কনসিয়াস অফ হিজ মোটিভস, তার কাজ আমাকে কি করেছিল? সচেতন করেছিল, সচেতন তৈরি করেছিল, হ্যাঁ, অফ হিজ মোটিভস, তার উদ্দেশ্য সম্পর্কে, তার পারপস সম্পর্কে। আমরা এখানে যখন পেসিভ করব, এখানে কিন্তু পুরোপুরি পেসিভ করা যাবে না। স্ট্রাকচার মানে গঠনগতভাবে আমরা কখনোই কিন্তু এটাকে কি করতে পারবো না? পেসিভ করতে পারবো না। শুধু সেন্সের দিক থেকে এটাকে আমরা পেসিভ করতে পারি। কি রকম? আমরা এভাবে করতে পারি, মিটাকে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, অর্থাৎ আই নিয়ে আসবো। এখানে মেড যেহেতু V2-তে আছে, এখানে আমরা বিকেম নিয়ে আসবো, আই বিকেম, আমি হয়েছিলাম। কি হয়েছিলাম? আমি কনসাস, সচেতন। তাহলে আই বিকেম কনসাস কি বিষয়ে? না, অফ হিজ মোটিভস, তার উদ্দেশ্য সম্পর্কে। আই বিকেম কনসাস অফ হিজ মোটিভস, এখানে আমরা বাই ইউজ করতে পারবো না, ফ্রম ইউজ করব, ফ্রম হিজ অ্যাকশন। সে এমন হয়তো কোনো কাজ করেছিল, যেই কাজটা সম্পর্কে আমাকে কি করতে হচ্ছে? সচেতন হতে হচ্ছে, তার কাজ থেকে আমি শিক্ষা পাচ্ছি, ওই জন্য এখানে আমরা ফ্রম ইউজ করছি। আই বিকেম কনসাস, কনসাস কিন্তু এখানে কখনোই ভার্ব নয়, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কনসাসটা ব্যবহৃত হয়েছে, যেটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দিলে অনেক মানে বিশাল বড় একটা ক্লাস নেওয়া যেতে পারে। তাহলে আই বিকেম কনসাস অফ হিজ মোটিভস ফ্রম হিজ অ্যাকশন, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম হবে, বাই হবে না। এটা অর্থগতভাবে পেসিভ আছে, গঠনগতভাবে যদি আমরা ভালো করে দেখি, এখানে অ্যানালাইসিস করি, কখনোই কিন্তু এখানে এই সেন্টেন্সটাতে কি নেই? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 নেই। তারপরে এক্সট্রা কিছু এক্সাম্পল দিচ্ছি আমি। দ্য ফ্লাস্ক কন্টেন্টস মিল্ক, এর আগেও দিয়েছিলাম দিস কাপ কন্টেন্টস টি, এখানেও তাই। আমরা মিল্কটাকে সামনে নিয়ে আসবো, মিল্ক প্রেজেন্ট টেন্সের জন্য ইজ নিয়ে আসবো। মিল্ক ইজ কন্টেইনড ইন দ্য ফ্লাস্ক, যেহেতু কাপ আর ফ্লাস্ক এগুলো সাধারণত একটা বদ্ধ জিনিস, মানে একটু বদ্ধ টাইপের, সেই জন্য আমরা কি করছি? ওখানে ইন ব্যবহার করছি, কন্টেইনড ইন। মিল্ক ইজ কন্টেইনড ইন দ্য ফ্লাস্ক। নেক্সট এক্সাম্পল, 7 days মেক এ উইক, 7 দিন কি করে একটা সপ্তাহ তৈরি করে, 7 দিন এক সপ্তাহ হয়। এখানেও কিন্তু আমরা কি করব? এ উইক এক সপ্তাহ, প্রেজেন্ট টেন্সে আছে মেক, এখানে বি ভার্ব নেব। এ উইক ইজ মেড, এক সপ্তাহ তৈরি হয় উইথ 7 days। এক্সাম্পল নাম্বার 15, হার অ্যাটিটিউড বা হার ওয়ার্ক স্যাটিসফাইড মি, তার কাজ আমাকে সন্তুষ্ট করেছিল। এখানে যখন আমরা পেসিভ করব, প্রথমে কি করব? মিটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো আই, পাস্ট টেন্সে থাকার জন্য ওয়াজ বা ওয়ার আই ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ স্যাটিসফাইড। আই ওয়াজ স্যাটিসফাইড, এখানে উইথ হবে। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হার অ্যাটিটিউড বা উইথ হার ওয়ার্ক। তারপরে হি ডিসপ্লিসড হিজ ফাদার, সে তার বাবাকে কি করেছিল? অসন্তুষ্ট করেছিল। এখানেও তাই, আমরা হিজ ফাদার অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, পাস্ট টেন্সে থাকার জন্য ওয়াজ, যেহেতু হিজ ফাদারটা সিঙ্গুলার নাম্বার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিসপ্লিসড, তারপরে কিন্তু উইথ বসাবো, ডিসপ্লিসড উইথ হিম, ডিসপ্লিসড উইথ হিম।
হিজ ফাদার ওয়াজ ডিসপ্লিজড উইথ হিম। তারপরে এক্সাম্পল নাম্বার 17, হার ফেলিওর সারপ্রাইজড মি। তার ব্যর্থতা আমাকে কি করেছিল? সারপ্রাইজ করেছিল, অবাক করেছিল, হতভম্ব করে দিয়েছিল। এখানেও কি করব? মিটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো, আই। তারপরে এখানে পাস্ট টেন্সে থাকার জন্য আই ওয়াজ সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড। এখানে বাই হবে না, অ্যাট হবে, অ্যাট হার ফেলিওর, অ্যাট হার ফেলিওর। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হার ফেলিওর। এরকম আরও দুটো এক্সাম্পল দিচ্ছি, যেমন লাইট ফিল্ড দ্য রুম, আলো ঘরটাকে বা রুমটাকে ভর্তি করে দিয়েছিল। এখানে যখন আমরা প্যাসিভ করব, কি করব? দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। আগে আমি ব্যাখ্যা করেছিলাম অ্যাক্টিভ সেন্টেন্সে যদি কি থাকে, সাবজেক্টটি যদি ম্যাটেরিয়ালস হয় অর্থাৎ বস্তুবাচক হয়, প্যাসিভ করার সময় সাধারণত আমরা যখন প্যাসিভ করব শেষের দিকে অবজেক্টের আগে আমরা কি করব? উইথ বসাবো। যেমন ডাস্ট, দ্য গ্রাস, দ্য নিউজ, এরপরে আমরা কিন্তু উইথ দিয়েছি। এখানে আমি যে এক্সাম্পলটা বললাম, লাইট ফিল্ড দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। নেক্সট এক্সাম্পল বলছি, দ্য ড্রামাস বা দ্য প্লেস অফ শেক্সপিয়ার ইন্টারেস্ট মি। উইলিয়াম শেক্সপিয়ারের যে ড্রামাগুলো, বিশেষ করে ট্র্যাজেডিগুলো আমরা সবাই জানি, খুবই আমাদেরকে কি করে? আগ্রহ দেয়, খুবই আনন্দ দেয় বা আমরা মজা পাই। সাধারণত আগ্রহ জন্মায়, আমাদের কৌতূহল জাগে। তো এখানে কি করব? যদি ইন্টারেস্টটাকে প্রেজেন্ট টেন্সে রাখি, মিটাকে আই হিসাবে নিয়ে আসবো। আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য প্লেস অফ শেক্সপিয়ার। তাহলে ইন্টারেস্টের পরে ইন বসাতে হবে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমরা বাই ইউজ করতে পারছি না। সম্পূর্ণ ক্লাস বা পুরো ক্লাসটা যদি আমরা এখন মূল্যায়ন করি, তাহলে দেখতে পেলাম বাই ছাড়াও টু, এট, উইথ, ইন, ফ্রম, এই 5টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাধারণত কি করা হয়? আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, বাইয়ের রিপ্লেসে, বাইয়ের জায়গায় কিন্তু এগুলো আমরা ব্যবহার করেছি। এই এতগুলো এক্সাম্পলের মধ্যে আমরা 1 থেকে 17 পর্যন্ত যে উদাহরণগুলো দেওয়া হলো, আশা করছি তোমাদের জন্য এই ছোট্ট ক্লাসটি, দিস ক্লাস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ হোয়েন ইউ ফেস এনি প্রবলেম টু ডু ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। আই হোপ, আমি আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকৃত হবে। তোমরা সাধারণত অনেক ছাত্রছাত্রীরাই ভুল করে, তারা বিভিন্ন ভার্বের পরে কিন্তু বেশিরভাগ বাই বসায়। তারা জানে না যে নয়ের পরে টু হয়, মেরি টু হয়। এরকম অনেক এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে ক্লাসেই। যদি তোমরা ক্লাসটা পুরোপুরি দেখো ভালো করে, ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকৃত হবে। এবং তোমরা যখন বিভিন্ন রকমের বই সলভ করবে, দ্য ফেন্দাত, রায়ান মার্টিন, আরও যে পারুল প্রকাশনী, বিভিন্ন রকমের যে বইগুলো বেরিয়েছে, এগুলো যখন তোমরা সলভ করবে এবং যে প্রবলেম বা সমস্যার সম্মুখীন হবে, সেখানে কিন্তু আমরা এই ভিডিওটা দেখলেই আশা করছি সবাই এই ভুলটা আর করবে না। তো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অডিয়েন্স বা যারা ভিউয়ার্স, তোমাদেরকে সবাইকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এবং তোমরা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করো, আরও ভাইটাল এবং খুবই এসেনশিয়াল ক্লাসের জন্য, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। হ্যাভ এ নাইস ডে।